আসহাবে কাহাফ, 7 জন যুবক। এই যুবকগুলো বাদশা দিয়ানুস সে বলেছিল যে একমাত্র মূর্তি পূজা করতে হবে, আমাকে রব মানতে হবে। তারা বলেছিলেন আমাদের রব হলেন আল্লাহ। জোরে বলেন কে? আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। তারা বলেছিল একদিন সময় দিলাম, আমাদের যদি মূর্তি পূজা না করো, রব না মানো, তাহলে তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। তারা এই কথা বলেছিলেন, আমরা ফাঁসির মঞ্চে হাঁটতে হাঁটতে যেতে পারি, ওটা ফাঁসির মঞ্চে তৈরি না, ওটা যাওয়া মাত্র ওটা হলো জান্নাতের সিঁড়ি। 65 বছর পর্যন্ত রাজনীতি করেছি জান্নাতে যাওয়ার জন্য, শাহাদাতের তামান্না নিয়ে, ওটা ফাঁসির মঞ্চে তৈরি না, ওটা হলো জান্নাতের সিঁড়ি। মারা যাবো তো সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। পাওয়ারের কারণে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতকে ভুল ব্যাখ্যা করার অপচেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। তা বোঝানোর জন্য মিশরে যাওয়ার দরকার নাই, আরবে যাওয়ার দরকার নাই, বাংলাদেশে 5ই আগস্টের দিকে তাকাইলে সব বোঝা যায়। কথাগান ঠিক না ঠিক? এই জন্য এই জায়গাতে মিল্লাতুন শব্দ খেয়াল করেন। বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের দলে আল্লাহর নামে রেখে গেলাম। কবরের মধ্যে খুব খেয়াল করেন, এই একটা জিনিস বুঝলে আপনার সব বোঝা হয়ে যাবে। কবরের ভিতরে আপনাকে যদি রসুলের দলে থাকতে হয়, তাহলে বাস্তব জীবনেও আপনাকে রসুলের দলে থাকতে হবে। যদি ভিন্ন কোনো দলে থাকতে চাই, ভিন্ন কোনো দলে যদি জীবনে থাকি, এই দুনিয়ার বুকে যদি ভিন্ন কোনো দল করি, তাহলে কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রসুলের দলে যখন আমাকে আপনাকে দিবে, আল্লাহ রসুল বলবেন এটা 1 নাম্বার গাদ্দার, বাটপার। কারণ দুনিয়ার বুকে করেছে ভিন্ন দল, আজকে আমার দলে রেখে যাচ্ছে। এবার আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রসুলের দল কোনটা আর অন্য দল কোনটা। রসুলের দলের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি, গুণাগুণগুলো কি, অন্যান্য দলের ক্যারেক্টার কি, গুণাগুণগুলো কি। আমি আপনি যদি অন্য কোনো দলের কর্মী হয়ে থাকি, আল্লাহ রসুলের দলের কর্মী না হয়ে ভিন্ন কোনো দলের কর্মী হয়ে থাকি, তাহলে কবরের ভিতরে আখিরাতে আমার কি ধরনের শাস্তি হবে, পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা একটু জানা দরকার আছে। যারা বলেন আছে না হুজুর এটা কইেন না, অনেক ওয়াজ আছে, এগুলা করে যান। 12 চন্দ্রের ফজিলত কি টান দেয়, এক কলিজা ফেটে যায়। তাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা এত সুন্দর একটা পরিবেশ পেলাম। সে সমস্ত নওজোয়ান, যুবক, তরুণ দলেরা এবং যারা এই ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারকে হটানোর জন্য জীবন দিয়েছেন, প্রায় 2000-এর উপরে যারা জীবন দিয়েছেন, ঈমান থাকলে আল্লাহ প্রত্যেককে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এত আস্তে বললে চলবে না, এদের অবদানকে এত ছোট করে দেখলে হবে না। যারা বুড়া আছে তারা এই 15 বছর বহু আন্দোলন করেছে, কিন্তু পারে নাই, কারণ তাদের ভিতরে নেফাকি মনোভাব ছিল। তোমরা যাও, আমরা চেয়ারে বসবো, এই চেতনা অনেকেরই ছিল। কথা বলেন ঠিক কিনা? মাঠে তবে ম্যাক্সিমাম জায়গাতেই মাহফিল করতে গেলে যে 14 শিখ গোনা লাগতো, এই 14 শিখ গোনার কারণে মাহফিল দেওয়ার মতোই হিম্মত তারা করতো না। একবার থানায় যাও, এই এলাকার যে সেরাগালি কয়েকদিন আগে কামলা বেচা খাইছে, ভাত পায় নাই, ওর কাছে গিয়ে আবার অনুমতি নিতে হতো। আসতে কোন বেড়ার কান আছে, শুনতে পারে, আবার ঠুস করে ঢুকে ফুস করে মামলা দিতে পারে যে এরারা ঠিক বলছে। জোরে বলেন ঠিক না ঠিক? জি, এই সেরাগালিদের কাছে যায় সেরে, যাকে মানুষ গুনতোই না, এই সমস্ত লোকদের কাছে গিয়ে অনুমতি নেওয়া লাগতো। যদি অনুমতি দিত তাহলে হতো, না দিলে এই মাহফিল হতো না। কোরআন কারো বাবার সম্পত্তি না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআন সবার জন্য। সুতরাং এই কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, তাদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা, যারা আল্লাহর কথাগুলো বলা থেকে বাধা দিত, তাদের চাইতে বড় জালিম আর কেউ হয় না। সম্মানিত উপস্থিতি, তো যে সমস্ত ছাত্রগুলো জীবন বাজি রেখে আন্দোলন করেছে, সফল হয়েছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলেই বলি আমিন। যারা প্রায় 30,000-এর উপরে ছাত্র আহত হয়েছে, এই আহত ছাত্র, পঙ্গুত্ব বরণকারী ছাত্রদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যবস্থা করে দেন। তাদের জীবন নির্বাহের জন্য তিনি যেন তাদের সাথী হয়ে যান, সঙ্গী হয়ে যান। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।
শুকরিয়া আদায় করছি মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, কথা বলার মতো স্পেস দিয়েছেন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলা ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা তার দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়িনি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা করলাম কার? এটা সবাই বলবো, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে কোনো আপত্তি আছে? কোনো কার্পণ্যতা আছে? কোনো ভয় আছে? আর তোর মামলা হামলার কোনো আশঙ্কা আপাতত নেই, কমপক্ষে নির্বাচনের আগ পর্যন্ত নেই। নির্বাচনের পরে কি হবে ওরা আল্লাহ ভালো জানে, কথাবান ঠিক কিনা? তবে এতটুকু বলতে চাই, মাহফিলে বাধা দেবে, কোরআনের আলোচনায় বাধা দেবে, ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, এরকম লোক যেন বাংলার মসনদে আর কোনোদিন না আসে। আমরা সবাই এই দোয়া করব এবং এই ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা দলমত কিছু বুঝি না, আমরা বুঝি ইসলাম, আমরা বুঝি কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে নাই আমরা সেখানে নাই, ইসলাম যেখানে আছে আমরা সেখানে আছি। ইসলাম নেই ওটা দাদার দল হলেও ও দলে আমরা নেই। কথা ক্লিয়ার? আমি যে বাক্যটি আপনাদের সামনে পড়লাম, বাংলাদেশের একজন প্রথিতযশা মুফাসসিরে কোরআন ছিলেন, যাকে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি বলা হয়, যিনি 53টি বছর শুধু কোরআন থেকে তাফসীর করে হাজারো পথভোলা মানুষদেরকে পথের সন্ধান দিয়েছেন, হাজারো যুবকদেরকে টাকনুর নিচে প্যান পড়া থেকে তাদেরকে টাকনুর উপরে প্যান পড়ার মাসআলা শিখিয়ে দিয়েছেন। যেই যুবকগুলো নারীদের পিছনে গুড়গুড় করে ঘুরে বেড়াইতো, সেই যুবকগুলোকে নারীদের পিছন থেকে ফিরে নিয়ে এসে নামাজের ইসলামমুখী করেছেন, নামাজমুখী করেছেন। যেই মুফাসসিরে কোরআনের কথা শুনে হাজারো জাহান্নামের দিকে ধাবিত হওয়া মানুষগুলোকে জান্নাতের পথের মেহমান বানিয়েছেন, যিনি শুধুমাত্র কোরআন টু কোরআনের ব্যাখ্যা করতেন। কোরআনুল কারীম ব্যাখ্যা করার 4টা মৌলিক নীতিমালা আছে, 4টা পদ্ধতি আছে। এই পদ্ধতির মধ্যে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের একটি আয়াতের তাফসীর আরেকটা আয়াতের মাধ্যমে করা, এটি হচ্ছে সবচাইতে উন্নত এবং বেস্ট তাফসীর। এর চাইতে নির্ভরযোগ্য উন্নত তাফসীর পৃথিবীতে আর হতে পারে না। এই প্রবক্তা যিনি ছিলেন তার নাম আমরা সবাই একটু বলি, সবাই একটু বলেন তো কি? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া আদখালাহুল জান্নাহ। আল্লাহ তার কবরটাকে নূর দ্বারা পূর্ণ করে দিন এবং জান্নাতের মেহমান বানান। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই আলেমে দ্বীনের এমন কোনো জায়গা নাই যেখানে গেলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো না। যেই জায়গা দিয়ে যাইতেন 1 টাকা রিক্সা ভাড়া দেওয়া লাগতো না। লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের ন্যায় চতুর্দিক থেকে এসে তার মুখ মিশ্রিত বাণী শুনে কলিজাটা ঠান্ডা করার জন্য চতুর্দিক থেকে ছুটে আসতেন পকেটের টাকা খরচ করে। আমার প্রিয় বাবাজিরা, এই আলেমে দ্বীনের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী হয়ে গেল, হিন্দুত্ববাদী এলাকা থেকে যখন তিনি নির্বাচন করতেন, সেই নির্বাচনের সময় হিন্দুরা পর্যন্ত তাকে অধিক হারে সাপোর্ট করত। এমন যখন জনপ্রিয়তার তুঙ্গে চলে গেলেন, সেই সময় কাল হয়ে দাঁড়ালো পার্শ্ববর্তী রাষ্ট্রটাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য নব্য আবু জেহেল ফেরাউনের আবির্ভাব হয়ে কিছুদিন আগে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, নাম তার নজিবুল বাশার মাইজ ভান্ডারী। আপনারা চেনেন এই নজিবুল বাশার মাইজ ভান্ডারী? তার নামে 2010 সালে সর্বপ্রথম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে সে মামলা দায়ের করে। এই সলসুতা পেয়ে সরকার তাকে গ্রেফতার করে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে। 1-2 দিন নয়, 53টি দিন পর্যন্ত তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। একটি কথা বারবার বলেছেন, কিন্তু সেই আলেমে দ্বীন একই উত্তর দিয়েছেন। 13টি বছর জেলখানাতে রাখার পরেও যখন তাদের কলিজা ঠান্ডা হয়নি, শেষ পর্যন্ত তাদের প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য
চিকিৎসার নামে তাকে হত্যা করেছে তারা। আমরা আজকে এই আলোকদিয়ার মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে নাই, ওরা ওদের 14 গোষ্ঠীকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। আবার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন, ওরা সারা পৃথিবীর অস্ত্র একত্রিত করার পরেও আল্লাহর সাথে পাল্লা দিয়ে কখনো পারবে না। সম্মানিত উপস্থিতি, এই আলেম দ্বীনকে হত্যা করার মধ্য দিয়ে তারা চিন্তা করেছিল বাংলার এই জমিন থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করবে। ওরা 1 তারিখে নিষিদ্ধ করেছে ইসলামী আন্দোলনকে। আল্লাহ রাব্বুল আলামিন 5 দিনের ব্যবধানে এই জমিনের মানচিত্র থেকে ওদেরকে নিষিদ্ধ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধ করে আবার ওরা পারবে না, এটা আল্লাহর চ্যালেঞ্জ, এটা পারবে না। আমি কথাগুলো এই জন্য বলছি, এগুলো রাজনৈতিক কথা নয়, এগুলো আমাকে আপনাকে সচেতন হতে হবে। আগের হাল যেদিক দিয়ে গেছে, পরের হাল যদি ওই দিক দিয়ে যায়, তাহলে এরা তো কমপক্ষে হেলিকপ্টারে চড়তে পেরেছে, পরের হাল ওদিক দিয়ে গেলে হেলিকপ্টারেও চড়ার সুযোগ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, কোরআনুল কারীম থেকে অ্যাডভাইস গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জ্ঞানীমান ব্যক্তিরা, ধীমান সম্পূর্ণ ব্যক্তিরা, তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো, অতীতের ইতিহাস থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। অতীত ইতিহাস থেকে যদি আমরা উপদেশ গ্রহণ না করি, তাহলে আমাদের পরিণতি অতীতের জাতিদের মতোই হবে। আমরা আমাদের পরিণতি অতীত জাতিদের মতো হতে দিতে পারি না, কারণ আমরা সোনালী যুগের ইতিহাস পড়ে আমাদের জীবনটাও গৌরবান্বিত জীবন হিসাবে আখ্যায়িত বা আমরা প্রমাণ করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা, আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার আনিত বিধান এই অশান্ত পৃথিবীকে শান্তির দিশা দিতে পারে, যার ব্যাপারে অনেক মনীষী অনেক কথা বলেছেন। অনেকে বলেছেন এই অশান্তময় পৃথিবী একমাত্র শান্তি দিতে পারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের আনিত জীবন বিধান। আমরা সেই সময়কার যে অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোকে কোরআনুল কারীমের মাধ্যমে সুন্দর একটা সমাজ ব্যবস্থা তিনি কায়েম করেছেন। সে কোরআন, একটু চিল্লা বলেন তো, আমাদের কাছে আছে না নাই? একটু জোরে বলেন, কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে। তবে আমাদের প্রত্যেকের ঘরে তাকের উপরে আছে, 2 আঙ্গুল করে ভোলা পড়েছে, মাটি পড়েছে। বাবা অথবা মা যেদিন মারা যাবে, সেদিন বের করে গুনগুনায়া আমরা কোরআনটা মৃত মানুষের শিয়রে বসে বসে পড়ব। এটাই হলো আমাদের কোরআন থাকা। আর মাদ্রাসাগুলোতে আছে, সেখানে শুধু মুখস্থ করে যাচ্ছি, বাট এটা বুঝ নেই, এটার কোনো প্রয়োগ সমাজের মধ্যে নেই, যার কারণে কোরআন থাকার পরেও আমাদের মুসলিম সমাজের ভাগ্যের কোনো উন্নয়ন হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা, যেটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যের পরিবর্তন এনে দিয়েছিল, যে সূরাটা, এই সূরাতে এসেছে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার হুজুর পড়তেছিলেন এই আয়াত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর, আর কতদিন তুমি উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াবে? তুমি কি সত্যের সন্ধান নেবে না? তুমি কি হেদায়েতের পথ নেবে না? এই কোরআন কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, কোরআন মানুষের জীবনটা একদম ইজি করে জান্নাতের পথের মেহমান বানানোর জন্য এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং ওমর, আর ভ্রান্ত পথে তোমাকে থাকা যাবে না। কোরআন এই ওমর এই আয়াতে কারিমাগুলো পড়তেছিল, অর্থ বুঝতেছিল, 2 চোখের পানি অঝর ঝরনায় পড়তেছিল। আর দেরি নয়, বোন ফাতেমাকে মারতে মারতে যখন রক্ত তার গায়ে এসে ছিটে লাগলো, তখন বলল, বোন ফাতেমা, আর বিলম্ব নয়, চল, এখনই চল, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
আবার প্রিয় বাবাজিরা, কোরআন এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, অথচ আজকে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। 53টি বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা এখন পর্যন্ত পাইনি। কথাটা ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই 53টি বছর পর্যন্ত আমরা সবকিছু দেখেছি। আমাদের আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, কোরআন এক যদি হয়ে থাকে, 53টি বছর আমরা যা দেখেছি, এবার একটু ভিন্নতা দেখতে চাই। কোরআনুল কারীমের আইন সংসদে পাস করার জন্য, সংসদে কোরআন নিয়ে যাওয়ার জন্য আরেকটি বার যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, তাহলে সেই তাজা রক্ত দিয়ে কোরআনটাকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কে কে রাজি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, কোরআন এটা কোনো দলের নয়, বিশেষ কোনো দলের নয়, কোরআন সবার। আমি আপনাদের কাছে আলোচনা করার প্রারম্ভেই আরেকটি বিষয় আপনাদের অনুভূতিতে দেওয়ার জন্য বলছি। আমরা যখন মৃত্যুবরণ করি, কবরে নেওয়ার পরে যখন কবরে রেখে আপনাদের এলাকায় বুকের উপর হাত দিয়ে কি জানি একটা বাক্য পড়ে, হ্যাঁ সবাই বলেন তো একটু, মানে যারা যারা কবরের মধ্যে শুবেন তারা পড়েন, আর যারা শুবেন না তাদের পড়ার দরকার নাই। এই তো ঠিক আছে, জায়গা মতো আসছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই যে পড়ি আমরা, এটাকে আসলে বুঝি? এর অর্থটা কি? না, বুঝি না। এক মুসলমান আর এক জেলে, এই দুইজনে একদিন হঠাৎ করে কথাবার্তা বলছে। মুসলমানকে জিজ্ঞাসা করছে, মুসলমান জেলেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের ঠাকুর যে সকালবেলা ওই যে গীতা পাঠ করে, ওখানে কি বলে? সনম সনম কি কি যে বলে না, হ্যাঁ সংস্কৃতি ভাষায় কি পড়ে, তোমরা কি বোঝো? না দাদা, বুঝি তো না। তাহলে এটা ভালো হিন্দুর পরিচয় হলো না, কারণ সে যদি তার ধর্মীয় গ্রন্থ অনুধাবন না করতে পারে, তাহলে সে কেমনে ভালো মানুষ হতে পারে, কেমনে ভালো একজন হিন্দু হতে পারে? তো বেচারা ঠকে গেছে। তো যাই হোক, বুদ্ধি শুদ্ধি ছিল। আর একদিন এই জেলা প্রত্যেকটা দিন তারাবি নামাজের সময় এই মসজিদের কাজ দেওয়া যায়। তো যাইতে যাইতে ইমাম সাহেব শুধু ওই যে সূরা তারাবি পড়ে না, সূরা তারাবি, আমি এটার নাম অনেক জায়গাতে দিয়েছি সূরা তাড়াতাড়ি। সূরা তাড়াতাড়ি মানে ওঠে নাতে পড়ে, পড়ে নাতে ওঠে। না কষ্ট, সমস্যা হচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি আসতে হবে, আর স্লোগান হবে। মানে যুবকদের স্লোগান দিলে আর কোথাও যায় না, চলবে ইনশাল্লাহ, মুহুর্মুহু মুহুর্মুহু চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? টেনশন নাই তো, কোনো সমস্যা নেই। তো জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে ইমাম সাহেব যে বারবার বলে সামি আল্লাহু লিমান হামিদা হামিদা হামিদা, আচ্ছা কার মেয়ে হামিদা? এ কোন মেয়ের প্রেমে পড়ছে তোমাদের ইমাম সাহেব? শুধু হামিদা হামিদা নাম বলে, এ কার মেয়ে এটা? এখন সে বলছে যে ভাই, হামিদা কার নাম তা তো আমরা জানি না, হামিদা কার মেয়ে এটা তো আমরা জানি না। আচ্ছা এবার বলেন তো, হামিদা এটা কি কোনো মেয়ের নাম? এটা কোনো মেয়ের নাম না। হামিদা মানে তার প্রশংসা করেছে, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ সেই ব্যক্তির কথা শ্রবণ করেন যে তার প্রশংসা করে, তার কথা তিনি শোনেন, এটার অর্থ হলো এটা। তো এটা বোঝে না, যার কারণে সে বলছে কার মেয়ে হামিদা, এটা আমরা জানি না। আমার প্রিয় বাবাজিরা, তো এই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি বাস্তব কথাগুলো বলছি, একটু কান দিয়ে শোনার চেষ্টা করি, আমাদের মগজটা একটু স্পষ্ট করে নিই। যত চিন্তা চেতনা আছে, যে দল করি সব দল বাদ দিয়ে এখন আমরা একমাত্র কোরআনের দলের ছাত্র। ঠিক আছে, আমরা কোন দলের ছাত্র? কোরআনের দলের ছাত্র। কোরআন যেটা বলবে আমার জীবনে যদি সেটা না থাকে, তাহলে সেটা বাস্তবায়ন করতে হবে। সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙায়িত হও, মানে তার মানে কোরআনের নির্দেশনায় তোমার জীবনটাকে রাঙিয়ে দাও, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি বলে না কোরআনে যা থাক ওগুলো আমাদের ধারে ধারে না, আমি যেভাবে চলছি এভাবেই চলবো, তাহলে আপনার কবরে জীবনে মনের ভুলে আমি যাব না, দিস্তেতে যখন ঠিক করবে শটাং হয়ে থাকবে। কথাক্ষণ ঠিক না ঠিক? আপনার নেতা যাবে না মনের ভুলে, আমিও যাব না। আমি শুধু ইন্নামা আনতা মুযাক্কির, আমি এখানে এসেছি আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। উপদেশ শোনার পরেও যদি কেউ বলে যে হুজুর এর মধ্যে মনে হয় কিসের জানি একটা গন্ধ পাওয়া যায়, তাহলে আমি অতীত ইতিহাসের দিকে গিয়ে বলবো এই গন্ধটা আবু জেহেলও পাইতো। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আবু লাহাবও পাইতো। সুতরাং ওই গন্ধ না শুকে কোরআনের ঘ্রাণটা আপনি
ব্রেনের ভিতরে একটু ঢোকান, হৃদয়টা পরিবর্তন করে দিবেন কি? আল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধুমাত্র উপদেশ দেওয়ার জন্য এসেছি প্রিয় বাবাজিরা। তো যেটি বলতেছিলাম, বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। মিল্লাতুন শব্দের অর্থ দল। হুজুর এই যে আছেন, হুজুর আছেন, সূরা হাজের একদম শেষ নাম্বার আয়াত, 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একদম লাস্ট নাম্বার আয়াত। হুজুর উনি বলেছেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটিও 5 তারিখের আগে বলাটা মুশকিল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হাজের 78 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। বলেছেন কে? আর একটু চিল্লা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। সুতরাং এই কথাটাকে যদি ডাইভার্ট করে ভিন্ন কোনো ব্যক্তির দিকে ডাইভার্ট করানোর চেষ্টা করা হয়, তাহলে হবে অত্যন্ত জুলুম। কোরআনুল কারীমের আয়াতের অর্থের মধ্যে বিকৃতি নিয়ে আসা করা হবে। আবার প্রিয় বাবাজিরা, ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতকে ভুল ব্যাখ্যা করার অপচেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। তা বোঝানোর জন্য মিশরে যাওয়ার দরকার নাই, আরবে যাওয়ার দরকার নাই, বাংলাদেশে 5ই আগস্টের দিকে তাকাইলে সব বোঝা যায়। কথাগান ঠিক না ঠিক? এই জন্য এই জায়গাতে মিল্লাতুন শব্দ খেয়াল করেন। বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দলে আল্লাহর নামে রেখে গেলাম। কবরের মধ্যে খুব খেয়াল করেন, এই একটা জিনিস বুঝলে আপনার সব বোঝা হয়ে যাবে। কবরের ভিতরে আপনাকে যদি রাসূলের দলে থাকতে হয়, তাহলে বাস্তব জীবনেও আপনাকে রাসূলের দলে থাকতে হবে। যদি ভিন্ন কোনো দলে থাকতে চাই, ভিন্ন কোনো দলে যদি জীবনে থাকি, এই দুনিয়ার বুকে যদি ভিন্ন কোনো দল করি, তাহলে কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রাসূলের দলে যখন আমাকে আপনাকে দিবে, আল্লাহ রাসূল বলবেন এটা 1 নাম্বার গাদ্দার বাটপার। কারণ দুনিয়ার বুকে করেছে ভিন্ন দল, আজকে আমার দলে রেখে যাচ্ছে। এবার আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূলের দল কোনটা আর অন্য দল কোনটা। রাসূলের দলের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি, গুণাগুণগুলো কি, অন্যান্য দলের ক্যারেক্টার কি, গুণাগুণগুলো কি। আমি আপনি যদি অন্য কোনো দলের কর্মী হয়ে থাকি, আল্লাহ রাসূলের দলের কর্মী না হয়ে ভিন্ন কোনো দলের কর্মী হয়ে থাকি, তাহলে কবরের ভিতরে আখিরাতে আমার কি ধরনের শাস্তি হবে, পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা একটু জানা দরকার আছে। যারা বলেন আছে না হুজুর এটা কইেন না, অনেক ওয়াজ আছে, এগুলা করে যান। 12 চন্দ্রের ফজিলত কি টান দেয়, এক কলিজা ফেটে যায়। আছে না নাই? আছে। আবার সাপের কিচ্ছা নাই, সাপ এসে মুড়িদ হয়ে যায়। এই কিচ্ছাগুলো শোনায়া আমাদের কলিজার একদম পুষে ফেলছে, অন্তরটা একদম মরে গেছে, ইমানের পাওয়ার একদম -0-তে এসে গেছে। কোরআন এটা এমন একটা পাওয়ার, এটা শোনা মাত্র হৃদয়ের ভিতরে তাদের ইমানের তেজ বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলে। সুতরাং কোরআনুল কারীম থেকে সরাসরি কথা শুনলে ঈমানের পাওয়ার বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা, সময় খুব বেশি হবে না, যে বিষয়টা নিয়েছি সেদিকে আমাদেরকে যেতে হবে। তবে এতটুকু আপনাদেরকে জানি, এই পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছু কি আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে 2 ভাগে ভাগ করতে পারি। কোরআনুল কারীম 2টা ভাগে ভাগ করেছে, আপনারাও 2টা ভাগে ভাগ করবেন। সমাজের মধ্যে যত মানুষ আছে, সব মানুষগুলোকে আল্লাহ 2 ভাবে সৃষ্টি করেছেন, 1 পুরুষ 2 নারী। এই তো
সূরা নিসাতে আপনারা যাবেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সূরা নিসার 1 নম্বর আয়াত, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে এটি রয়েছে। হে মানুষেরা, তোমাদেরকে একটা সত্তা থেকে তৈরি করা হয়েছে, নারী আর পুরুষ রূপে, নারী আর পুরুষ। এরপরে যদি আমরা আরো অ্যানালাইসিস করি, ভালো মানুষ আর মন্দ মানুষ, আরো অ্যানালাইসিস করলে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। এ দুনিয়ার বুকে যত দল আছে সবগুলো দলকে যদি অ্যানালাইসিস করি তাহলে পাবো একটা দল ইসলামী আর একটা দল অনইসলামিক দল, যেটাকে কোরআনের ভাষায় শয়তানের দল। কোরআন বলছে এক শ্রেণীর মানুষ ইসলামী দলে থাকবে আর এক শ্রেণীর মানুষ শয়তানের দলে থাকবে। এই হলো আল্লাহর কাছে দুটো দল। আমি যদি একটু কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিই, আপনাদের কি কষ্ট হবে? কোরআন শোনার পরে কষ্ট লাগার কথা না, কোরআনের আয়াত শোনার পরে আর খুশি হওয়ার কথা। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সূরা মুজাদালা 28 নম্বর পারা, সূরা মুজাদালা 3 নম্বর রুকু, 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান তাদেরকে বশীভূত করে ফেলছে, শয়তান তাদেরকে মুরিদ বানিয়ে ফেলছে। শয়তান কাদেরকে মুরিদ বানিয়ে ফেলছে? আল্লাহ নিজেই বলছেন। তাদেরকে যখন বলছেন, এবার আল্লাহ ব্যাখ্যা করছেন ফাআনসাহুম। এই আনসা শব্দের ফাইল হলো শয়তান, হুম মানে ওই সমস্ত লোকদের, ওই সমস্ত লোকদেরকে ভুলায়া দিয়েছে। কি ভুলায়া দিয়েছে? যিকরাল্লাহ, আল্লাহর জিকির। শয়তান ওই সমস্ত লোকদেরকে আল্লাহর জিকির ভুলায়া দিয়েছে। এখন জিকির মানে কি? কোরআনুল কারীম আমার এই ছোট্ট জ্ঞান দ্বারা যতটুকু গবেষণা করে পেয়েছি, জিকিরের মোটামুটি 9টা অর্থ পেয়েছি। এর মধ্যে জিকিরের একটা অর্থ হলো আল্লাহর আইন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 19 নম্বর 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন কিছুক্ষণ আগে দেখে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, যারা কোরআনুল কারীমের আইন বাস্তব জীবনে প্রয়োগ করবে না, ওদের জীবনে কোনো জায়গায় সিকিউরিটি থাকবে না, নিরাপত্তা থাকবে না, ওদের জীবনের কোথাও কোনো শান্তি বলতে কিছুই থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না, সিকিউরিটি থাকবে না, নিরাপত্তা কোনো কিছুই থাকবে না। আবার প্রিয় বাবাজিরা, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, বলেন তো আমাদের দেশে কি কোরআনুল কারীমের আইন আছে? জোরে বলেন আছে? নাই। যার কারণে সব জায়গাতে শুধু অশান্তি আর অশান্তি, কোন জায়গাতে জীবনের সিকিউরিটি নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এরপরে মারামারি, হানাহানি, খুনাখুনি সব জায়গাতে লেগে আছে। এরপরে চুরির তো কোনো সীমা নাই, চুরি তো আর এখন হয় না, এখন ডিজিটাল কায়দার চুরি হয়, এখন চুরি হয় ব্যাংক চুরি, এখন চুরি হয় পুকুর চুরি, এখন চুরি হয় আমাদের সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুরি। এই যে কয়েকদিন পূর্বে আমার দেশ পত্রিকা রিপোর্টে এসেছেন, বাংলাদেশে শুধু মায়ে এবং ছেলে দুইজনে মিলে ৩৬০০০ কোটি টাকা বিদেশে পার করেছে। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, ৩৬০০ কোটি টাকা, সুবহানাল্লাহ। কতশো? ৩৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৩.৫ কোটি টাকা, ৩.৫ লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়েছে। ৩.৫ লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো তাহলে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি হতো না। কারণ আপনারা জানেন, যারা অর্থনীতিবিদ তারা ভালো জানেন, তারল্যের সংকট দেখা দিলেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এগুলো আমাদের উপর গজব, আল্লাহর পক্ষ থেকে গজব, কারণ কোরআনের আইন নেই। তাহলে সূরা তাহার এখানে ওমান আ'রাদা ইউরিদু মানে বিমুখ হওয়া, নেগলেক্ট করা, পরিহার করে দেওয়া।
আন যিকরি, যিকরুন মানে আইন, যিকরুন মানে কোরআনের বিধান। যারা কোরআনের আইন মানবে না তাদের জীবনে দনকা সংকীর্ণতা এসে যাবে, অশান্তি তাদের জীবনে সব জায়গাতে অশান্তি আর অশান্তি লেগেই থাকবে, কোথাও তারা শান্তি পাবে না। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই আয়াতের দিকে আসি। শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলে দিয়েছে, তার মানে কোরআনের আইন ভুলাই দিয়েছে। কোরআনের পরে বলছেন যেই সমস্ত লোকগুলো আল্লাহর কোরআনের আইন ভুলে গিয়েছে, মানুষের আইনগুলো দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুশ শাইতান। উলাইকা মানে ওরাই, হিজবুল মানে দল। আপনারা জানেন একটা দলকে নিষিদ্ধ করেছে হিজবুল্লাহ, তাই না? লেবাননে একটা সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী আছে, নাম তার হিজবুল্লাহ, আছে না? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আমি একদম ভেঙে ভেঙে বলছি যেন আপনাদের বোঝার সহজ হয়। হিজবুল শব্দের অর্থ দল, আল্লাহ মানে আল্লাহ। তাহলে উলাইকা মানে ওরাই, হিজবুশ শাইতান। খেয়াল করেন, হিজবুল্লাহ মানে যদি আল্লাহর দল হয়, হিজবুশ শাইতান মানে, আপনারা ব্যাখ্যা করেন, আমি ব্যাখ্যা করব না, আমি একটু শুধু ক্লু দিয়ে দিব। আপনারা কোরআন বুঝেন, কোরআন বুঝলে জীবনের সব অন্ধকার দূর হয়ে যাবে। তাহলে উলাইকা মানে ওরাই, হিজবুশ শাইতান মানে শয়তানের দল। ওরা কারা? যারা আল্লাহর আইন ভুলে গেছে, যাদের ভিতরে আল্লাহর আইন নেই, ওরা হলো কার দল? শয়তানের দল। এবার আরেকটুখানি আমরা স্পষ্ট করি, তাহলে যেই দলের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো কর্মসূচি নেই, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কোরআনের পরিভাষায় এরা হলো শয়তানের দল। কথাটি আলিয়াজগুড়ি, এটা আসতে বললেন যে কথাটি কার? এটা চিল্লায় বলেন কথাটি কার? খুব খেয়াল করেন, আমি আপনাদের সূরা নম্বর বলে দিলাম, সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। আমার কাছে না, আপনারা আরো ভালো ভালো হুজুর যারা আছেন তাদের কাছে গিয়ে এই আয়াতের ব্যাখ্যাটা পড়ে নেবেন। এরপরে তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির ইত্যাদি ইত্যাদি যে তাফসির গ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলোতে আপনারা একটু গিয়ে এই আয়াতের ব্যাখ্যাটা পড়ে নেবেন, তাহলে আপনাদের কাছে মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই দুনিয়ার মানুষেরা ভালোমতো মনে রাখবেন, যারা শয়তানের দল হবে, এরা যতই ভারী হোক না কেন, এদের দলবল যত বেশি হোক না কেন, এরা সফল কাম। কথাটা ঠিক না ঠিক? আচ্ছা, এটা বোঝানোর জন্য আর কি বিদেশে যাওয়ার দরকার? এখন অনেকেই বলবেন হুজুর তাফসীর মাহফিলে এই কথাগুলো বলেন কেন? আরে ভাই, আল্লাহ ফেরাউনের নাম অনেকবার নিয়েছেন, তো ফেরাউনের চরিত্রে যারা চরিত্রবান্বিত বুঝানোর ক্ষেত্রে তাদের নাম আমাকে নিতে হবে। কথাটা ঠিক না ঠিক? বুঝানোর জন্য। আচ্ছা, এই যে জানুয়ারি, এই 24 সালের জানুয়ারি মাসে যখন নির্বাচন হলো, 70% ভোট কাউন্ট হয়েছে, এটা দেখিয়ে দিয়েছে। তার মানে হলো এই 70% লোক তাদের দলে আছে, বাকি 30% লোক অন্যান্য যত দল আছে তাদের পক্ষে। কথাটা ঠিক না ঠিক? আচ্ছা, এই 30% লোক যখন 5ই আগস্টে আন্দোলন করলো, এরা কি সংখ্যায় কম না বেশি? 30% বেশি না 70% বেশি? 30% কম। ভালো মতো বোঝেন, 30% কম, 70% বেশি। কোরআনের পরিভাষায় যারা নিজেদেরকে বেশি দাবি করে, ওরা বেশি দাবি করলেও অল্প সংখ্যক মানুষের কাছে তারা হেরে যাবে, এটাই হলো কোরআনের নীতি। হারছে না জিতছে? যারা বলেন হারছে না জিতছে। আসলে কি 70% ছিল? ও ছিল না, ওদের দাবি এইটা। আল্লাহ এই জন্য বলছেন আলা ইন্না হিজবাশ শাইতান, শয়তানের দল যারা হবে এরা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা শয়তানের দলের একটা পরিচয় পেলাম, যেই দলের ভিতরে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো কর্মসূচি থাকবে না, এটাই হলো শয়তানের দল। মেসেজটা ক্লিয়ার? এখন এটা আমি কোন দলের নাম জানি বলছি? আচ্ছা, বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে থেকে কোন দলের নাম বললাম? জোরে বলেন, কোন নাম, দলের নাম। এখন যদি কেউ মানে পায়ে পড়া দিয়ে নিজের গায়ে নেয়, পায়ে পড়া দিয়ে যদি নিজের গায়ে নেয়, তাহলে মাসির হুর কে রে মা আমি কলা খাইনি। কথা ঠিক না ঠিক? আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, শয়তানের দলের কর্মী হয়ে আল্লাহ রসুলের দলে কবরের মধ্যে যদি কেউ রেখে আসে, আল্লাহ রসুল কি তাকে নেবে না ঝাঁটা পেটা করবে? নেবে। আপনাদের কমন সেন্স কি বলে? আমার ওয়াজ মানে একদম ক্লিয়ার, আমি এদিক সেদিক যাচ্ছি না, আপনাদের কমন সেন্সকে আমি প্রশ্ন করছি,
এরপরেও যদি না বোঝেন তাহলে বলবো এটাই যে আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ রাসূলের কোরআন শোনার পরে হেদায়েত জোরে বলেন পেয়েছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, এ খবরদার এ কোরআন শোনো না, অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগন্ডগোল তৈরি করে এখানে কোরআনের মাহফিল বন্ধ করে দাও। এটা আবু জেহেলদের একটা কর্মসূচি ছিল। এরা কোরআন শুনেছে কিন্তু হেদায়েত পায় নাই, কারণ হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের ডিলারশিপ রাসূলও পান নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। আবু তালেবের ব্যাপারে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে সূরা কসসের মধ্যে 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা কসসের মধ্যে এই আয়াতে কারিমা রয়েছে। হে নবী, আপনি আবু তালেবকে হেদায়েত দেওয়ার জন্য বারংবার পাগল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। আসলে আবু তালেব হেদায়েত পাবে না, আবু তালেব হেদায়েত পাবে না। সারা জীবন চেষ্টা করে গেছে, রাসূলকে হেল্প করেছে, কিন্তু শেষ পর্যন্ত হেদায়েত পান নাই। আবু তালেবের কথা বলেছেন, ও আমার চাচা, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, আমি রাসূল সুপারিশ করে করে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু তারপরেও সে এই কথা বলেন নাই। কোরআনের কথাগুলো এত স্পষ্টভাবে শোনার পরেও যদি কেউ বলেন যে হুজুর কেমন কেমন লাগছে, আপনার লাইফ স্টাইল, আপনার চেতনা, আপনার রাজনৈতিক জীবন যদি পরিবর্তন না করেন, তাহলে এর চাইতে ভালোভাবে বোঝানোর ক্যাপাসিটি আমার কাছে নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় বাবা যারা খেয়াল করেন, এক নম্বরে হলো শয়তানের দল। কোরআনুল কারীম সূরা মুজাদালা 19 নম্বর আয়াত। এবার একটু সামনের দিকে যাই, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দল হবেন তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহর দলের অধিকারী হবেন যারা, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার 4টা অর্থ। এক নম্বরে আল্লাহর সার্বভৌমত্বের ক্ষমতার মালিক মেনে নিতে হবে। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক, একটু চিল্লা বলেন কে? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। প্রিয় বাবাজিরা, সামনের দিকে যাওয়ার আগে এখানে একটা তথ্য আপনার বিশ্বাস না করে, এই আকীদা পোষণ না করে, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। ওর নামাজ, রোজা, হজ, যাকাত, এতিমখানা বানানো, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো সব কিছু বৃথা যাবে, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এটা হলো কি পয়েন্ট, এটা যদি কোনো ব্যক্তি ত্রুটি করে থাকে তার সবগুলো নষ্ট হয়ে যাবে। এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থই হলো এই, আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এরকম করে 4টা বিষয়ের উপরে আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করি, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অর্থ হয়। ওদিকে আমি যেতে চাচ্ছি না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, কি বিশ্বাস? আমার এই জীবনে যা কিছু করছি তার সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে মরণের পরে, কবর থেকে ওঠার পরে। যখন আমি কবর থেকে উঠব, আমার প্রত্যেকটা জিনিস আমলনামাতে লেখা লিপিবদ্ধ আছে, সবগুলো আমার সামনে উপস্থাপিত হবে। তখন আমাকে এগুলোর জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমে দুইটি জায়গাতে বলেছেন। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে এই আয়াত এই কথা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, রিড এন্ড সাইট, টেক ইউর বুক, তুমি তোমার বই নাও এবং পড়ো, আজকে হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই যে লেখক বৃন্দ লিখে যাচ্ছে, যা কিছু আছে সব লিখে যাচ্ছে। শুধুমাত্র লিখছেন তাই না, কিয়ামতের ময়দানে অবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি, কিয়ামতের ময়দানে অপরাধীদের কাছে যখন আমলনামা রাখা হবে, তখন অপরাধীরা তাদের এই আমলনামা খারাপ কিছু দেখার পরে তাদের চক্ষুগুলো ছানাবড়া হয়ে যাবে, চক্ষুগুলো উল্টে যাবে, আফসোস করে বলতে থাকবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আয়
আফসোস কি হলো এই কিতাবের, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছু দেখি এর মধ্যে আছে। কত গোপনে গোপনে একটা বেগুন চুরি করেছিলাম কেউ জানে না, এটাও দিকে লেখা আছে। কত গোপনে গোপনে একটা পেঁপে চুরি করে খেয়েছিলাম, এটাও লেখা আছে। কত গোপনে গোপনে 50,000 টাকার চাঁদাবাজি করছি, শুধু ওইটা লেখা নাই। আচ্ছা, কে বলছে ওটা থাকবে? তো এই বিশ্বাস যদি তাদের থাকতো, তাহলে কি কেউ পেঁপে চুরি করতে পারতো, বেগুন চুরি করে পারতো, সুদ কি নিতে পারতো, ঘুষ নিতে পারতো, চাঁদাবাজি করতে পারতো না। যারা এই সমস্ত কথাগুলো বিশ্বাস করার পরেও কাজে বাস্তবায়ন করে না, বুঝতে হবে এরা শুধু মুখ দিয়ে বলে, অন্তরে তাদের বিশ্বাস নাই। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, সবকিছু সেখানে পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা প্রত্যেকটা জিনিস এই কিতাবের মধ্যে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কাউকে বিন্দু পরিমাণেরও জুলুম করবেন না। এটি সূরা কাহাফ 7 নম্বর রুকু, 6 নম্বর রুকুর শেষ নম্বর আয়াত, 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিলেন। আমার প্রিয় বাবাজিরা, কথা লম্বা হয়ে যাচ্ছে, সময় আমি পাবো না আসলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, এরা কি করে? ইয়াদুনা মান হাদাল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে কোনোদিন তাদের সাথে এই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে মহব্বতকারী হিসেবে এদেরকে পাবে না। কথাটা সহজ করে যদি আমরা এটা বলি, আল্লাহ এবং রাসূল বিদ্বেষী ব্যক্তিদেরকে আল্লাহ এবং রাসূলে যারা ভালোবাসে, তারা কোনোদিন তাদের বন্ধু হতে পারে না। এটাই হলো এটার মূল মেসেজ। ইয়াদুনা, তারা তাদেরকে ভালোবাসতে পারে না। মান হাদাল্লাহ রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, বিদ্বেষ পোষণ করে, তাদেরকে কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আমার পিতাও যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, বিদ্বেষ পোষণ করে, তাহলে আমার পিতাকেও আমি মহব্বতকারী হিসেবে হতে পারি না। আমার পিতা আমার বন্ধু হতে পারে না, আমার পিতা আমার আপনজন হতে পারে না, বরং সবচাইতে আপনজন হলেন আমার আল্লাহ এবং তার রাসূল। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইরা আমার, কথাটা হয়তো একটু কঠিন হয়ে গেল। আমরা সহজভাবে এতটুকু বুঝাইতে চাই, আল্লাহ এবং রাসূল তথা ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, তাদের সাথে মুমিনদের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে কোনোদিন ভালোবাসবে না, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তাদের দলের মধ্যে কোনোদিন থাকতে পারে না। যারা এমন কাজ করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন, উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 22 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওরাই হচ্ছে আল্লাহর দল। হিজবুন মানে দল, আল্লাহ মানে আল্লাহ, এরাই হলো আল্লাহর দল। আর মনে রাখবে, আলা সাবধান সাবধান, ইন্না নিশ্চয়, হিজবাল্লাহি আল্লাহর যারা দল হবে, খুব খেয়াল করেন, আল্লাহর দল যারা হবে তারাই হবে সফল কাম, আল্লাহর যারা দল হবে তারাই হবে সাকসেসফুল। আমি যদি আপনাদেরকে একটুখানি অ্যানালাইসিস করি, একটু বিস্তারিত বলি, অনেকে আবার এর ভিতরে রাজনীতি গন্ধ পাবেন না, গন্ধ নেওয়ার মনে চেষ্টা করবেন না, শুধুমাত্র এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আমার প্রিয় বাবাজিরা, এই 15 বছর পর্যন্ত ইসলামী দল যারা ছিল, তাদের উপরে এই জালিম সরকার যে পরিমাণ জুলুম নির্যাতন করত, আল্লামা মামুনুল হককে তাকে জেনার অপবাদে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছেন। এরপরে নবী এইরকম বড় বড় আলেম যারা রয়েছেন, তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছেন শুধুমাত্র কোরআনুল কারীমের কথা বলার কারণে। শুধুমাত্র এই দেশের মধ্যে যে সমস্ত অরাজকতা করা চলতো, এই অরাজকতা বিশৃঙ্খলার বিরুদ্ধে তারা কথা বলার কারণে তাদেরকে জেলখানার মধ্যে শিক গুনতে হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তারপরেও তারা জালিমদের সাথে ঐক্যমত পোষণ করেন নাই, জালিমদের কখনো কাছে যান নাই, জালিমদের কাছে মাথা নত করেন নাই। প্রিয় বাবাজিরা, আল্লামা হাসান সাইদী রাহমাতুল্লাহ আলাইহি 53 দিন রিমান্ডে নিয়েছেন, একটি কথা বলেছেন, কিন্তু কোনোদিন তিনি মাথা নত করেন নাই। এইরকম করে যত আলেমকে তারা নির্যাতন করেছে, শেষ পর্যন্ত তারা এই কথা বলেছেন, ইসলামী দলের সব লোক মরে শেষ, এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই যে অভূত যে পরিবর্তনটা হয়েছে, 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, এখন যাদেরকে তারা দুর্বল করে রেখেছিল, বলেছিল এদের কোনো অস্তিত্ব নাই, এখন শুধু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে
আলেমরা এবং ইসলামী দলগুলোই নেতৃত্ব দেওয়ার পর্যায়ে চলে গেছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এর কারণ হলো এই, যা যত জুলুম করবে, যাদের উপরে যত জুলুম করবে, আল্লাহ তত তাদের জনপ্রিয়তা বাড়ায়া দিবেন। কে বাড়ায়া দিবেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তত বাড়ায়া দিবেন। সুতরাং আল্লাহর সাথে যদি দেয় পাল্লা, যাবে তার কাল্লা। এ পাল্লা দিয়ে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাল্লা অতীত যুগের বহু মানুষ দিয়েছিল, কিন্তু তারা পারে নাই। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা এরা চেয়েছিল কোরআনুল কারীমের এই আইনগুলো মুখের ফুৎকারে তারা নিভিয়ে দিতে, কিন্তু না, তারা পারে নাই। আল্লাহ কোরআনের ভাষায় তিনি জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সূরা তাওবা 5 নম্বর রুকু, 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সমস্ত কাফেররা চায়, ওরা কামনা করে আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে, ইসলামের বাতিকে ওরা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা মুখের ফুৎকারে যতই আল্লাহর দ্বীনকে, ইসলামকে নিভিয়ে দিতে চাক না কেন, ওরা কোশ্চিন কালেও পারবে না, বরং আল্লাহ তার এই নূরকে জমিনে, ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বেন। এতে কাফেররা যতই অপছন্দ করুক না কেন, এতে মুশরিকদের যতই চুলকানি শুরু হোক না কেন, কোনোদিন ওরা ইসলামের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে? কোনোদিন তারা পারবে না। ও দিতে পারে নাই, বর্তমানে পারছে না, ভবিষ্যতেও। বরং যারা ইসলামের গায়ে আঘাত দিতে আসবে, ওরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা ইসলামের সাথে, কোরআনের সাথে এসেছিল, যদি হয়ে থাকতো জিরো, কোরআনের সাথে আসার কারণে হয়ে গেছে হিরো। আর হিরো যদি কোরআনের কাছে, কোরআনের বিরোধিতা করেছে, হয়ে গেছে জিরো। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই তো কয়েক বছর পূর্বে একজন প্রতিমন্ত্রী ছিল, নাম তার টাকলা মুরাদ। আমাদের কওমি মাদ্রাসার ছাত্র যারা মিজানে পড়ে, তারা একে নিয়ে আবার সিগাও বানিয়েছিল। টাকালা 8 কিলো টাকলান পাওয়া, টাকিলো নটকিলা 8 কিলো টাকলান পাওয়া, মাঠ কলুন, এইরকম বরবি বুঝেছে আমার কথা। এইরকম সরফে সগীরে গর্দান দিত। এই টাকলা মুরাদ শুধুমাত্র একটা কথা বলেছেন, মিজানুর রহমান আজহারি, শুনেন, এটা বাংলাদেশের সম্পদ না, এটা পৃথিবীর ম্যাগনেট, এই পৃথিবীর সম্পদ। পৃথিবী এখন মিজানুর রহমান আজহারিকে চিনলে বাংলাদেশকে চিনি। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ চেনে না, মিজানুর রহমান আজহারিকে তারা চেনে। লন্ডনের পার্লামেন্টে তার পক্ষে কথা বলে এমপিরা। কেন এই দেশে আসতে দেওয়া হবে না? লন্ডনের পার্লামেন্টে তাকে কথা বলা হয়। আমার মতো, আপনার মতো যদু মধু কদু, তাদেরকে তো কেউ চেনেই না। চেনে মিজানুর রহমান আজহারি। এই যে 3টা মাহফিল হয়ে গেল, সর্বশেষ সিলেটে হলো, আপনার যশোরে আদ্দিন হসপিটালের উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, ইলেকট্রনিক্স প্রিন্টস মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, প্রায় 20 থেকে 25 লক্ষ লোক হয়েছিল। এই 20 থেকে 25 লক্ষ লোক বাংলাদেশের কোন মন্ত্রী আসলে হবে? ও যদি বাড়ি বিল্ডিং বানায় দাও, তারপরে হবে না। অর্ধেক রাস্তায় এসে বলবে যে নেতাকে আছে নাকি, বলো তাহলে বাড়ি যাই। আমরা দেখেছি বিরিয়ানির টোপলা আর 500 করে টাকা এটা নিয়ে মিছিলে যাচ্ছে। আমার নিজ চোখে দেখা, আমি তো গাজীপুর মোড়েই থাকি, ওখানে বাঘ বাড়ানো হচ্ছে। না, অত দূর যাওয়ার দরকার নেই, টাকাটা পেয়েছি, এখন মেয়ের বাড়িতে একটু কাটায় আছে। কথা ঠিক না ঠিক? কিন্তু মিজানুর রহমান আজহারি এই মাহফিলে যারা এসেছে, তাদেরকে 5 পয়সাও কেউ দিয়েছে? দেয় নাই। এই মিজানুর রহমান আজহারি ওয়াজ করতে গিয়ে অনেক সময় বলেন ঠিক কিনা, এই কথা বলতেন। এই টাকলা মুরাদ সে বলছিল, ওই যে কি যেন একটা বক্তা আছে না, বলে ঠিক কিনা, ঠিক কিনা, এরকম নিয়ে একটু ব্যঙ্গাত্মক পোষণ করেছিল। এই ব্যঙ্গাত্মক ভাব, এই ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েকদিন পরেই এমন ভাবে লাঞ্ছিত করেছে, ওর মন্ত্রিত্ব শেষ, সব শেষ। কুকুরের দাম যতটুকু, ওর ততটুকু দাম নাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা আরো দেখতে পাচ্ছি যশোর আদ্দিন হসপিটালে তিনি একটা কথা বলেছিলেন, এটা না খুব ট্রোল হচ্ছে। বলবো না, অনেকে রাগ করবেন আবার। তিনি কাউকে মেনশন করে বলেন নাই, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। একদল খেয়েছে, আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথা বলেছিলেন, তাই না? আচ্ছা, এটা কোন দলের কথা বলেছেন? কোন দল না, মানে যারা খায় তাদের কথা বলেছিলেন। তা আমরা খাবো না, আমরা ও কথা গায়েও না বলি। আর যারা খাবো তাদের জন্য এই দেশটা 2000 ছাত্র রক্ত দেওয়া স্বাধীন করে না। কথা বলে ঠিক না ঠিক?
সুন্দর একটা দেশ গঠন করার জন্য এই দেশটা তারা স্বাধীন করেছে। জীবনের রক্ত এত মূল্যহীন না, এত পানির মতো দাম না, জীবনের রক্তের বড় দাম। যে আবু সাঈদ, যে মুগ্ধ, যে আপনার যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। সুতরাং এরা খাওয়ার জন্য দেশটা স্বাধীন করে না, দেশটা গড়ার জন্য স্বাধীন করেছি। আমরা মতভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে থেকে দেশটাকে গড়ার জন্য যদি আগ্রহী হই, দেশটা গড়ার জন্য যদি কাজ করি, তাহলে এই দেশ সিঙ্গাপুরের চাইতে ভালো হতে বেশি সময় লাগবে না। কারণ আমাদের কি নাই? 18 কোটি মানুষ, 36 কোটি হাড় আমাদেরকে আল্লাহ দিয়েছে। এত অফুরন্ত নিয়ামত আমাদের দেশে দিয়েছেন, মাটির নিচে এত ম্যাগনেট, এত সম্পদ, শুধুমাত্র আমরা তুলতে পারি না আমাদের ভেদাভেদের কারণে। আমাদের অনেক বৈজ্ঞানিক আছে, অনেক বিজ্ঞানী আছে, বিদেশে গিয়ে অনেক ভালো বড় অবদান রাখে, কিন্তু আমরা এ দেশে রাখতে পারি না। আল আজহার বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন পূর্বে ডক্টর ইউনুস গিয়া বক্তৃতা দিয়ে আসছেন। আমি সেখানকার ছাত্রের সাথে কথা বললাম, এই প্রথম এশিয়া মহাদেশের কোন একজন ব্যক্তি আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে বক্তৃতা দিয়েছেন। বাংলাদেশকে চেনে না, কিন্তু ডক্টর ইউনুসকে পৃথিবীবাসী চিনে। এটা আপনাকে মনে রাখতে হবে। ডক্টর ইউনুস সুদা মুদা যেটাই বলি, আর কি বলি না, যেটাই বলি এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে ক্ষমতা না গ্রহণ করত, তাহলে আমি আপনি এখানে গলাবাজি করতে পারতাম না। এটা আপনাকে স্বীকার করতে হবে। যারা যে ফাঁক থেকে শুনতেছে ওরা ঠিকই পায়, হ্যাঁ হুজুর ঠিকই, আসলে বেটা কেন যে আসলো, তাছাড়া তো আমরা সব উল্টাই দিতাম। কথাটা ঠিক না? ঠিক। তবে আমরা তাদেরকেও বলি, ভুল যা করেছেন ভুল শুধরি আসো, এক কাতারে থেকে দেশটা গড়ি। দেশটা আমাদের সবার, দেশটা আমাদের সবার। তো তিনি এই কথা বলার পরে একজন নেতা এইটাকে নিয়ে একটু ব্যঙ্গাত্মক কথা বলেছিলেন, ওই যে আজহারি মাঝহারি এ ধরনের কথা বলেছিলেন। আল্লাহ মাফ করুন, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা উচিত শিক্ষা তারপরে দিয়ে দিয়েছেন। এটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আলেমদের সাথে কথা বলার সময় কোনো বেয়াদবিমূলক কথা যেন না হয়। বেয়াদবিমূলক কথা বললে আল্লাহ বরদাস্ত করেন না, আল্লাহ সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দেয়। এই জন্য আলেমকে শ্রদ্ধা করতে হবে, আলেমকে সম্মান জানাতে হবে। আবার প্রিয় বাবাজিরা, এই যে মিজানুর রহমান আজহারির কথা বলতেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহির পরের যে জনপ্রিয়তা, এটা হলো মিজানুর রহমান আজহারি। তো ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে, আমাদের সমাবেশে আসে না কেন? এই আগুনে যদি আপনি জ্বলেন তো নিজেই পুড়িয়া ছারখার হয়ে যাবেন, অন্যকে জ্বলানোর দরকার হবে না। এখন বলেন, এই মিজানুর রহমান আজহারি সহ আরো হাজারো মুফাসসিরে কোরআন আমাদের দেশে জন্মগ্রহণ করেছে। সব জায়গাতে তারা ইসলামের অনিন্দ সুন্দর কথাগুলো বলে যাচ্ছে। এখন বলেন, এই কোরআনের বাণী ইসলামকে কি তারা দামিয়ে রাখতে পেরেছে? তারা কি দাবায় রাখতে পেরেছে? না। ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, লক্ষ পাওয়ারের ভোল্টেজওয়ালা কারেন্টের তার। কেউ যদি রাগ করে তারটাকে এরকম ধরতে যায়, তাহলে দেখবেন যে ওই তার ছিঁড়তে পারবে না, ওর অস্তিত্ব নিমিষের মধ্যে পুরো ছারখার হয়ে যাবে। ইসলামের গায়ে হাত চাপাই দিবে, ওদের হাত সুদ্ধা 14 গোষ্ঠী পুরো ছারখার করে দিবেন। চিল্লা বলেন, কে? আল্লাহ। এই জন্য ইসলামের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা সবাই এক কাতারে আসি, ইসলামের ছায়াতলে আসি। মরণের পরে কবরের মধ্যে গিয়ে যদি বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দলে আমরা রেখে গেলাম, যদি এই কথা বলতে হয়, তাহলে দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের দল বাদ দিয়ে ভিন্ন কোনো দল করলে চলবে না। আল্লাহ রাসূলের দল কোনটা? কোরআন যা বলে এটাই হলো আল্লাহ রাসূলের দল। ক্লিয়ার? কোরআনে যা আছে, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। দ্যাটস এনাফ, তোমার জান্নাত কনফার্ম হয়ে যাবে। আবার প্রিয় বাবাজিরা, তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে দুটো দল আল্লাহর পরিভাষায়, একটা হলো শয়তানের দল, দুই নম্বর হচ্ছে আল্লাহর দল। শয়তানের দলের কর্মসূচি হলো শয়তানের আইন কানুন থাকবে, আল্লাহর জমিনে দিন কায়েম করার কোনো কর্মসূচি যেই দলে থাকবে না, কোরআনের পরিভাষায় এটা হলো শয়তানের দল। আর দিন কায়েম করার, আল্লাহর জমিনটা একমাত্র চাষাবাদ করতে হবে কোরআনের আইনের মাধ্যমে, এই কর্মসূচি যেই দলের মধ্যে থাকবে, কোরআনের পরিভাষায় এটা হলো আল্লাহর দল। আল্লাহর দলের সংখ্যা কম হওয়ার পরেও সফল কাম হবে তারাই। কথাটা ঠিক না? ঠিক। আল্লাহ এই কথাটাই শেষে বলেছেন যে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল হবে পরিশেষে তারাই, যারা বলেন বিজয় হবে কিনা? অবশ্যই বিজয় হবে। আমরা চাই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তারা প্রত্যেকেই সফল কাম হোক, তারা প্রত্যেকেই বিজয়ী হোক, তারা সবাই আল্লাহর দলের কর্মী হওয়ার তৌফিক তাদেরকে দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার প্রিয় বাবাজিরা, আমার সময় শেষ হয়ে আসছে, আর মানে 10
5-7 মিনিট আছে। প্রধান বক্তা না বলা যাবে না, আমার সময় বেঁধে দিয়েছেন, তো ওর বেশি যাওয়া যাবে না। আমি আপনাদেরকে এতটুকু বলে যে আয়াতে কারিমাটি পড়েছিলাম ওই আয়াতের দিকে একটু চলে যাব। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুল কাহাফের অন্তর্গত। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম আল কাহাফ। সবাই একটু একসাথে বলেন, সূরাটির নাম কি? আল কাহাফ। আমরা সহজভাবে বলি কাহাফ। সূরাটির নাম কি? কাহাফ। আপনারা শুনেছেন আসহাবে কাহাফের গল্প, শুনেছেন না? আসহাবে কাহাফ মানে গর্ত ওলাদের গল্প শুনেছেন। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। তাহলে 110 আয়াত বিশিষ্ট 12 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম কাহাফ। এই সূরার একটা মাত্র আয়াত পড়েছি, 13 নম্বর আয়াত। এটার উপরে বেসিস করে এই 5 থেকে 7 মিনিট কথা বলবো। প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন। তাহলে আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম সবাই একসাথে বলুন কি? সবাই একসাথে বলুন, যারা ঘুমাইছেন তারাও বলেন। সূরাটির নাম কি? কাহাফ। আয়াতে কারিমা রয়েছে 110টি, 110। রুকু আছে 12টি, অবতীর্ণ হয়েছে জামতুল্লাহর মোড়। জোরে বলেন কোথায়? মক্কায়। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এর মধ্যে এ পরিমাণ মেসেজ, এত তথ্য রয়েছে, আসলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তবে অত সময় আমার হাতে মোটে নেই। সংক্ষিপ্ত পরিসরে আমরা যেটা বলতে চাই, এই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে, যেটা আরবি পরিভাষায় বলা হয় শানে নুজুল, মানে নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাওয়াতি মিশন চতুর্দিকে ব্যাপক হারে ছড়িয়ে দিতে থাকলেন, একের পর এক মানুষ শুধু ইসলামের দলে কর্মী হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কারণ এতদিন আতাফাতা বহু দেখেছি, আর না, এখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল দেখতে চায়। এরা যতই বলে এরা পাগল, এ কবি, এরপরে জাদুকর ইত্যাদি ইত্যাদি বলে, মানুষজন বলে যে সারা জীবন তো পাগল দেখেছি, দেখি তো এই পাগলটা কেন। তো পাগলের কাছে যাওয়ার পরে দেখে পাগলের সাধারণত চুল থাকে উস্কো খুস্কো, গায়ে থাকে চট আর জট, দুর্গন্ধ বের হয় না। এ পাগল তো সেরকম পাগল না, মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো। তিরমিজি শরীফের হাদিস শামাইলে তিরমিজি পড়বেন, তার চেহারার অবয়ব, তার চুলগুলো কি সুন্দর করে আঁচড়াতেন, এই সব ডিটেলস বিবরণ সেখানে দেওয়া আছে। সুন্দর করে চুলগুলো আঁচড়ে রেখেছেন, মুখ দিয়ে কথা বলে যেন মুক্তা ঝরে, মুখ দিয়ে কথা বলে যেন মুক্তা ঝরে, শরীর থেকে গন্ধ যেন মেশকে আম্বরের চাইতে গন্ধ। তিনি যখন কথা বলেন এত ছন্দবদ্ধ, এত যৌক্তিক, এত লজিক্যাল কথা বলেন, যা পৃথিবীতে কোনো পাগলের মুখ থেকে এই ধরনের কথা বের হওয়া ইম্পসিবল, কখনোই সম্ভব না। বাহ, পাগলের চেহারাও তো সুন্দর না, পাগল তো কোনো অযৌক্তিক কথা বলে না। পাগলের এই কথাগুলো শুনে ওরা বলে এ তো পাগল না, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী। আর বিলম্ব নয়, হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অভিযান যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ইসলাম বিদ্বেষীরা যতই বাধা প্রদান করতেছিল, তাদের বাধা প্রদান করে কোনো লাভ হচ্ছিল না। আমার প্রিয় বাবাজিরা, এই বাংলার জমিনে 15টা বছর পর্যন্ত তারা ব্যবসা করেছে একটা শব্দ দিয়ে, তা হলো রাজাকার। রাজাকার, আল্লাহ রাব্বুল আলামিন বলে রাজাকার শব্দটা গালি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে প্রাণ বানিয়ে দিব, সময় আমার লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ব্রিলিয়ান্ট ছাত্র যারা, তারা এবার বলা বলি শুরু করে দিল, তুমি কি আমি কে, রাজাকার। রাজাকার বলেছে কিনা? ওয়ামাকানু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 16 নম্বর 20টার প্রথম নম্বর লাইনে জানিয়ে দিলেন, ওরা চক্রান্ত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রান্তের জবাব দেওয়ার জন্য একাই যথেষ্ট, ওদের কারো লাগবে না। ওরা যেই রাজাকার শব্দরে এতদিন পর্যন্ত ব্যবসা করত, ওদের ব্যবসায় এমন ধস নামিয়ে দিব, ওই শব্দটাকে এমন একটা বুলেট শব্দ বানিয়ে দিব, এত একটা ব্র্যান্ড শব্দ বানিয়ে দিব, এই সমাজের এলাইট পার্সন যারা আছে, সবচেয়ে সচেতন এবং দামি মানুষ যারা আছে, এরা নিজেদেরকে রাজাকার বলতে গর্ববোধ করবে। কতক্ষণ ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, খুব খেয়াল করেন, ওই সমস্ত লোকগুলো অনেক অপবাদ দিয়েছে, কবি, সাহিত্যিক, জাদুকর,
এরপরে পাগল, এই 4 ধরনের গালি দেওয়া দিত। এই সমস্ত গালিগুলোর শুধুমাত্র ভার্সন চেঞ্জ হয়েছে, কিন্তু উদ্দেশ্য তাদের একই। আবার প্রিয় ভাইরা, পৃথিবীর প্রখ্যাত মুফাসসিরে কোরআনকে দর্শক বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, বাড়ি ঘরের আগুন দেওয়ালা বানিয়েছে, এরপরে রাজাকারের অপবাদ দিয়েছে। এই সমস্ত অপবাদ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা করতে করতে যখন তোমাদের শেয়ার পড়ে যাবে, ওই দিন আমি সবকিছু পরিবর্তন করে দিব। ওই আল্লাহ এখনো আছে না এলপিআরে গেছে? আরো যেন আছে না নাই? সুতরাং ওই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে, ওই কর্মকাণ্ডগুলো যদি এখনো কেউ করে, আল্লাহ ওদেরকে যেমন অবস্থা করেছেন বর্তমানেও যদি কেউ করে, তাদের অবস্থা এর চাইতে আরো মারাত্মক বানায়া দিবেন। প্রিয় বাবাজিরা, একের পর এক মানুষ আসলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলে, মানে ইসলামের দলে ভর্তি হওয়া শুরু করে দিল। লোকজন এবার চিন্তা ভাবনা করলো, এইভাবে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল বাড়ি হতে থাকে, তাহলে আগামী দিনে তো আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি হবেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমাদের কোনো খাওয়া থাকবে না। সুতরাং এটা হতে দেওয়া যায় না। সুতরাং তারা চিন্তা করলো, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করেছে, আমরা একটু জাস্টিফাই করি সে কি আসলে নবী কিনা। এই জন্য তারা 2 জন ব্যক্তিকে সিলেকশন করলো, যাও মদিনাতে যাওয়ার পরে ইহুদিদের কাছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী কিনা এটা তাদের কাছে তথ্য আছে, কারণ তাদের কাছে আসমানি কিতাব আছে, তাওরাতের মধ্যে এর বিবরণ আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে দাবি করেছে আসলে সে নবী কিনা। 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দিল। এই 2 জন ব্যক্তি যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো, আমাদের সমাজের মধ্যে এমন একজন মানুষ এসেছে যে মানুষটা এই কথাগুলো বলে, আর সে নিজেকে নবী দাবি করেছে, লাত মানাত উজ্জা এগুলোর মূর্তি পূজা করা যাবে না। তার মানে মানুষের তৈরি কিন্তু কোন আইন দিয়া ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা যাবে না। একমাত্র এই সবগুলো জিনিস চালাইতে হবে কার? আইনের মাধ্যমে। আরো জোরে বলেন, কার আইনের মাধ্যমে? আল্লাহর আইনের মাধ্যমে চালাইতে হবে। এই কথাগুলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেন। তারা এবার ডাকতে বলল, শোনো, তোমরা 3টা প্রশ্ন করবে, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবে সে খাঁটি নবী, সে যে দাবি করেছে সত্য নবী। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সে ভুয়া নবী। 3টা প্রশ্ন তারা শিখে আসলো। আরবের নেতা যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলল, যাবো না, আর আমাদের মাঝে কোনো মতানৈক্য নাই, আমরা একজন আরেকজনের বিরোধিতা করব না, বরং চলো আব্দুল্লাহর পুত্র যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে আমরা সবাই তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমরা তাকে ভুয়া নবী হিসেবে সাব্যস্ত করব, আমরা আমাদের এই জমিনে তাকে থাকতে দিব না। ঠিক আছে, চলো যাই। এবার আসলো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, উত্তর তোমাকে দিতে হবে। ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর দিব। 1 নম্বরে প্রশ্ন হলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাকে বলতে হবে এই যে মানুষের আত্মা বা রূহ আছে, এই রূহটা দেখতে কেমন, এটার প্রকৃতি কি, এটার আকার আকৃতি কি, এটা কোথায় থাকে, কেমন থাকে, এর সম্পর্কে তোমাকে বলতে হবে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন চলে গেল। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একজন বাদশা রাষ্ট্র পরিচালনা করেছে, নাম তার কি? কি নাম তোমাকে পরিচয় দিতে হবে। 3 নম্বর, ওই সমস্ত যুবক যারা দিকিয়ানুস জালিম একজন বাদশা ছিল, তার শাসন আমলে ছিল, তারা কেন গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, কি কারণে, কিভাবে, কোন কথার কারণে তারা আশ্রয় গ্রহণ করলো, তাদের পরিচয়টা কি আমাকে জানাইতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি বললেন, ঠিক আছে, আগামীকালকে জানিয়ে দিব। আগামীকালকে জানিয়ে দিব বললো। ঠিক বেলা 12টার সময় সবাই চলে আসলো। 12টার সময় কিন্তু না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলতে পারতেছেন না, কারণ ততক্ষণেও তার কাছে ওহী আসে নাই। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজম 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন না, একমাত্র ওহীর মাধ্যমে তিনি কথা বলেন। ওহী যখন নাজিল হতো তখন তিনি উত্তর দিতেন, ওহী নাজিল না হলে তিনি কিছু বলতে পারতেন না। প্রিয় বাবাজিরা, এইরকম করে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তারা আসে কিন্তু বলতে পারেন না, ওহী অবতীর্ণ হয় না। এইরকম করতে করতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুফাসসির লিখেছেন, 15 দিন যাওয়ার পরে যখন
জিবরিল আমিন নাজিল হলেন সূরা কাহাফটা নিয়ে। সূরা কাহাফটা পূর্ণাঙ্গ সূরা নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হলেন। এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে তিনি যখন হাজির হয়ে গেলেন, মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যে যেখানে আছো সবাই চলে আসো, তোমরা যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তরটা এবার দিয়ে দিব। আবার প্রিয় বন্ধুগণ, তো খেয়াল করবেন, এই যে এতদিন পর্যন্ত ওহী আসতে বিলম্ব হলো, কারণটা কি? বিশ্বনবী যখন বলেছেন আমি আগামী কালকে তোমাদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিব, এই কথা বলার পরে তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। তাকে সাময়িকভাবে কষ্ট দিয়েছেন, 15 দিন পর্যন্ত ওই অবতীর্ণ করেন নাই। এর মাধ্যমে জাতির শিক্ষা হলো ভবিষ্যতে কোনো কাজ করতে হলে বলতে হবে ইনশাআল্লাহ বলতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ কিছু ঠেটা আছে, ঠেটা পর্যন্ত। দুই ব্যক্তি সলিমুল্লাহ আর কলিমুল্লাহ, দুইজন দোস্ত। একজন হাটে গরু কেনার জন্য রওনা দিয়েছে সলিমুল্লাহ। কলিমুল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, দোস্ত তুমি কোথায় যাও? বলে হাটে যাচ্ছি গরু কেনার জন্য। দোস্ত কোনো কিছু করার আগে দে ইনশাআল্লাহ বলতে হয়। এবার সলিমুল্লাহ বলে, পকেটে টাকা আছে, হাটে গরু আছে, তো ইনশাআল্লাহ কি আছে? ঠিক আছে দোস্ত যাও। হাটে গেছেন, যাওয়ার পরে গরু টুরু দেখা শেষ, পছন্দ হয়েছে। এবার টাকা বের করার জন্য যেই মুহূর্তে পকেটের মধ্যে হাত দেয়, দেখে পকেটের মধ্যে হাতটা হাঁটু পর্যন্ত নিচে নেমে যায়, আর হাত ব্রেক ধরে না। কি ধরে না? হাত আর ব্রেক ধরে না, বুঝতে বাকি নাই, পকেট কেটে নিয়ে গেছে। এবার পকেট থেকে হাতটা বের করে মাথায় মেরে বলতেছে, ইনশাআল্লাহ চুরি করে নিয়ে গেছে টাকা। হাতে এরকম কপালে ঠোকাইতে ঠোকাইতে এক পর্যায়ে চলে আসলো বন্ধুর সাথে আবার দেখা। দোস্ত তুমি গরু কিনেছো? বলে দোস্ত চোরে পকেট কেটে টাকা মেরে নিয়েছে ইনশাআল্লাহ। এবার দোস্ত ডাকদা বলতেছে, ইনশাআল্লাহ যেই জায়গায় বলা প্রয়োজন ছিল সেই জায়গায় বলো নাই, এখন ইনশাআল্লাহ বলে আর লাভ? জোরে বলেন হবে। এই জন্য ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে আমরা বলবো ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ যদি চায় তাহলে হবে, আমি চাইলেই হবে না, আল্লাহর চাইতে হবে। আল্লাহ না চাইলে হবে না। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15টা দিন পর্যন্ত ওহী অবতীর্ণ করেন নাই। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সূরা কাহাফ 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, কখনো আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ ছাড়া কথা বলবেন না। ঠিক আছে আমার প্রিয় বাবাজিরা, এবার 3টা প্রশ্নের উত্তর এসে গেল। 1 নম্বর প্রশ্ন ছিল রূহ এটা কি জিনিস? ছিল কিনা? রূহ এটা কি জিনিস? প্রধান বক্তাকে নিয়ে আসেন, আমার আলোচনা চলতেই থাকবে, না থামালে আরো 2 ঘন্টা চলবে। হ্যাঁ প্রধান বক্তা নিয়ে আসেন। না না কারো হক নষ্ট করা যাবে না বাবা, ওনার হক। আমাকে বলছেন হ্যাঁ বলতে হবে? আচ্ছা ঠিক আছে বলি, যে ঠিক আছে ইনশাল্লাহ। তবে কারো হক নষ্ট করা যাবে না, ওনার হক এখন আলোচনা করার। সূরা কাহাফের আলোচনা অনেক বড়, অনেক বড়। সূরা কাহাফের মধ্যে বড় বড় 4টা ফিতনা আছে। কেউ যদি সূরা কাহাফ পড়ে তাহলে 4টা ফিতনা থেকে হেফাজতে থাকবেন। আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। প্রধান মেহমান আসুক, আমরা যতটুকু পারি চালাতে থাকি। তবে অনুরোধ করবো উনি তাড়াতাড়ি চলে আসুক, কারণ অনেক দূর থেকে আসছেন। আমরা তো গড়কা মুরগি ডালকা বরাবর কাছেই আছে, যে কোনো মুহূর্তে ডাকলেই পাওয়া যাবে। তবে এতটুকু কথা বলতে গেলে কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করি, বাইরে থেকে কথা আসলে বলতে পারি না। এটা একটা দোষ আর কি। ওই জরিনার সকিনার কিচ্ছা আমি বলতে পারি না। কোরআনের বহু কিচ্ছা আছে। আহসানাল কসাস সূরা ইউসুফ, বেস্ট স্টোরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। যত স্টোরি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম স্টোরি হলো ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা। সুতরাং কোরআনের কিচ্ছা বলেই তো শেষ করতে পারি না, অন্য কিচ্ছা বলবো কখন? ইউসুফ আলাইহিস সালাম, এরপর ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরপরে আসহাবে কাহাফের কিচ্ছা, আরো কত কিচ্ছা আছে। এর ভিতর অনেক উপদেশ আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলেন রূহ এটা হলো আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেবের আগমন, আলোক দিয়ার পশ্চিম পাড়ার পক্ষ থেকে নারায়ে
তাকবীর। আমার প্রিয় বাবাজিরা, খুব সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, উল আপনি বলে দেন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহ এটা হলো আমার রবের আদেশ। কার আদেশ? রবের আদেশ। সুতরাং আদেশ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটার কালার কেমন, রং কেমন, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। আমেরিকাতে একবার গবেষণা করা হলো, রূহ এটা কেমনে বের হয়ে যায়, কোথায় থাকে, কেমন দেখা যায়। এর জন্য তারা গ্লাস দিয়ে একটা এরকম বল সেট করলো। মুমূর্ষু একজন ব্যক্তিকে তার মধ্যে রেখে দিল, যার মৃত্যু নিশ্চিত। এই ব্যক্তিকে রাখার পরে চতুর সাইড থেকে টেলিস্কোপ ইত্যাদি ইত্যাদি সেখানে একত্রিত করার পরে দেখলো যে কিছুক্ষণ পরে হঠাৎ করে গ্লাসটা একটু শুট করলো, বাস ব্যক্তিরা মারা গেল। এত কিছু থাকার পরেও ধরতে পারলো না, কারণ রূহ কার আদেশ? জোরে বলেন কার আদেশ? এই একটা। 2 নম্বর হচ্ছে এই সূরা কাহাবের 82 নম্বর আয়াত, আপনারা একটু পারলে পড়ে নেবেন। 16 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা কাহাবের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন, তারা আপনাকে যুল করনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে, হে নবী আপনি বলুন, সাতলু আলাইকুম মিনহু যিকরা, এর বিস্তারিত বিবরণ এই একটু পরেই দিচ্ছি। এই 16 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা থেকে যুল করনাইনের বিস্তারিত বিবরণ এখানে আছে। তিনি পৃথিবীর এক প্রান্ত যেখানে সূর্য ওঠে আবার ডোবে, এই সারা পৃথিবী তিনি একচ্ছত্রভাবে রাজত্ব করতেন, কিন্তু তার ভিতরে কোনো অহংকার ছিল না। যুল করনাইনকে ইহুদি খ্রিস্টানেরা নাম পরিবর্তন করে দিয়েছে বাদশাহ সেকেন্দার অথবা ইস্কান্দার। যেন যুল করনাইন না থাকে, সেকেন্দার বা ইস্কান্দার, এটা নাম পরিবর্তন করে তারা দিয়েছে। এখান থেকে শিক্ষা হলো, এত বিশাল বড় পৃথিবীর ক্ষমতার মালিক হওয়ার পরেও বিন্দু মাত্র অহংকার ছিল না। অহংকার করা যাবে না। চেয়ারে বসার পরেই যদি কেউ অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে 5ই আগস্টের মতো লাঞ্ছিত করে অপমানিত করে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? অহংকার করে এই কথা বলেছিল, পৃথিবীর এমন কোন শক্তি নাই যারা আমাদেরকে চেয়ার থেকে নামাইতে পারে। ঠিক তার 10 দিন পরে শুধু নামায় নাই, শ্রীগালের মতো লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ পারে, অহংকার করা যাবে না। 3 নম্বর হচ্ছে আসহাবে কাহাব, 7 জন যুবক। এই যুবকগুলো বাদশা দিয়ানুস সে বলেছিল যে একমাত্র মূর্তি পূজা করতে হবে, আমাকে রব মানতে হবে। তারা বলেছিলেন আমাদের রব হলেন আল্লাহ। জোরে বলেন কে? আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। তারা বলেছিল একদিন সময় দিলাম, আমাদের যদি মূর্তি পূজা না করো, রব না মানো, তাহলে তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। তারা এই কথা বলেছিলেন, আমরা ফাঁসির মঞ্চে হাঁটতে হাঁটতে যেতে পারি, ওটা ফাঁসির মঞ্চে তৈরি না, ওটা যাওয়ার মাত্র ওটা হলো জান্নাতের সিঁড়ি। 65 বছর পর্যন্ত রাজনীতি করেছি জান্নাতে যাওয়ার জন্য, শাহাদাতের তামান্না নিয়ে ওটা ফাঁসির